হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ। আমি চান্দিনী, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস দেখো, আজকে সকাল সকাল একদম সেজে গুজে একটু রেডি হয়ে তারপর ভিডিওটা শুরু করছি। কারণ সকাল থেকে তো এতটা পরিমাণে বৃষ্টি ছিল যে এখন রোদ্র উঠে গেছে। তো এখন প্রায় 10টার মতো বেজে গেছে। তো এই 10টার থেকে ভিডিও শুরু করছি। তো সকালে কাজ বাজ হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমাদের গ্রামের এক বাড়িতে, আজকে আছে সোনা কাপড় আর কি এক দিদির। তো সেখানে যাচ্ছি। তো গ্রামের নিয়ম যে কোনো কিছুই হোক না কেন পাড়ার সবাইকে ডাকে সেখানে। তো সেই সোনা কাপড়ই দেখতে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদেরকেও একটু নিয়ে যাই, তোমাদের সাথেও শেয়ার করি। এদিকে সকালে সমস্ত কাজবাজও হয়ে গেছে। তো ওখান থেকে ঘুরে এসে তারপর আবার রান্নাবাড়িও করতে হবে। এদিকে দেখো বৃষ্টি হয়েছে সকালে, তো এখনও জলগুলো জমেই আছে। কী হয় বলো তো, সারাটা দিন মানে রোদ্র থাকবে আর রাত্রে বৃষ্টি হবে, এটাই হচ্ছে কিছুদিন থেকেই। তো চলো যাই এখন। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো কাকিমনিও যাচ্ছে আর ভাস্তাটাকে নিয়ে যাচ্ছে। আর দিকে মাম্মা, আমি, মা, আমরা এই 5 জনই যাচ্ছি। আর দেখো গ্রামের ভিতরে নেই, চারো সাইডে দেখতে ভীষণ ভালো লাগে। ওই সাইডে দেখো সব ক্ষেত করেছে। তো আর এখন যেহেতু পাট শাকের সিজন, তো এখন সবাই পাট খেতি করেছে। এদিকেও দেখো কত পাট ক্ষেত করেছে। আর এগুলো মানে পাট কাঠি যেগুলো হয়, তো সেই জন্য মানে করেছে। আর এদিকেও দেখো পাট আর কি চারো সাইডে এখন শুধু পাট শাকই দেখা যাচ্ছে। আর দেখতেও কিন্তু ভীষণ ভালোই লাগে, কারণ সবুজে সবুজ থাকে, দেখতেও ভীষণ ভালো লাগে। এই সাইডে তো বেশিরভাগ আসা হয় না, হঠাৎই আসা হয় কোনো কিছু ওকেশনে। আর এদিকে দেখো বেশ কিছুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এদিকে এই ক্ষেতগুলোতে একদম পুরো জল জমা হয়ে গেছে। এগুলো আর কি ধান ক্ষেত ছিল, তো এখন দেখো পুরোটাই জল জমা হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু রৌদ্র দিয়েছে, সকালেও বৃষ্টি ছিল, তারপর আবার দেখো রৌদ্র দিয়েছে। তো দেখতে দেখতে আমরা চলেই এসেছি সেই বাড়িতে। তো চলো ভিতরে ঢুকি। তো এই যে দেখো ফ্রেন্ডস, ভিতরেও চলে এসেছি। আর এসে দেখছি যে আর কি এখানে শিব মন্দির আছে যে দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে আর কি শিব মন্দিরের প্রণাম করতে এসেছে আর কি। আর ওদিকে সোনা কাপড় করতে লোকজনও চলে এসেছে। তো এই যে শাড়িটা পরেছে, তো এটা ওখান থেকেই দিয়েছে। ওনারা বলেছে আর কি যে এই শাড়িটা পরেই আর কি সোনা কাপড় করবে, এই বেনারসিটা, তো ওখান থেকেই দিয়েছে। আর এই সাইডে দেখো মন্দিরের সাইডে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ভীষণ ভালো লাগছিল। তাই আর কি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন যাই ভিতরে, কারণ সোনা কাপড়ের নিয়মটা শুরু করে দিবে। দেখো অনেকেই এসেছে। তো এই যে ঘরে ঢুকে গেছে, এদিকে দেখো ঢুকে কি সুন্দর বসিয়ে দিয়েছে। আর বসিয়ে দিয়েছে সাইড দিয়ে দেখো তত্ত্বগুলো সাজিয়ে নিয়ে এসেছে। তো সেগুলোও রেখেছে। কত বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। সোনা কাপড় করতে যেহেতু কাতলা মাছ লাগবেই, সেই জন্য এগুলো নিয়েছে। দই মিষ্টি আর অনেক কিছুই এনেছে। তো এখানে দেখো সবাই বসে আছে। আর যে সবুজ কালারের মানে শাড়িটা পরা, তো এটা হচ্ছে দিদিটার ননাস, ছোট ননাস। তো সবাই বলছিল তাই আর কি। তো সেই ছোট ননাসটাই আর কি সমস্ত কিছু বেড়ে টেড়ে দিচ্ছিল। আর এখানে দেখো মঙ্গল ঘটও রেখেছে। তো এই ঘরটা সামনে দেবে, তারপর আর কি আশীর্বাদ দিবে। আর ওনারা যেহেতু সমস্ত কিছু নিয়েই এসেছিল, তো সেই জন্য আর কি সব কিছু গুছিয়ে নিল। তারপর এখন আস্তে আস্তে সবাই আশীর্বাদ দেবে। আর কি বলতো, সবারই কিন্তু নিয়ম এক হয় না। ওনাদের নিয়ম হচ্ছে যেই শাড়িটা দিয়েছে আর কি বেনারসি, তো ওনাদের সেটা পরেই আর কি সোনা কাপড়টা করতে হবে। যার জন্য দেখো আগে কিন্তু দিদি একটা শাড়ি পরেছিল, ওটা চেঞ্জ করে তারপর আবার এই শাড়িটা পরেছে। এটা পরেই আর কি সোনা কাপড়টা করবে। তো যার জন্য অনেকেরই অনেক নিয়ম থাকে। তো এখন এক একজন আশীর্বাদ দিয়ে দেবে। আর হ্যাঁ, আশীর্বাদে কিন্তু সোনার চেন দিয়েছিল আর কি, তোমরা ভিডিওতেই দেখতে পারবে। যেহেতু আমি পরে ভয়েসগুলো করে দিয়েছি, তো যার জন্য আর কি আমি তোমাদের আগে বলে দিলাম। আর এটা হচ্ছে বড় যা, কারণ ওখানে সবাই বলছিল তাই আর কি তোমাদের আমি বলতে পারলাম। বড় যা এসেছে, ছোট ননাস এসেছে, জামাইবাবু এসেছে, বড় জামাইবাবু, তারপরে ভাসুর এসেছে, মানে 5-6 জনের মতো এসেছিলো আর কি সোনা কাপড় করতে। তো এদিকে দেখো কারেন্ট নেই, তো যার জন্য আর কি কালো কালো লাগছে দেখতে, সে ঠিকঠাক সেরকমভাবে আর কি দেখাও যাচ্ছিল না। তো চলো তোমরা নিয়মগুলো দেখতে থাকো, সবাই আশীর্বাদ দিবে। তো সেই আশীর্বাদের পর্বটা তোমরা দেখতে থাকো।
এদিকে ছেলের পক্ষ থেকে সবারই আশীর্বাদ দেওয়া হয়ে গেছে। এখন মেয়ের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যে যে আর কি গুরুজনরা আছে সবাই আশীর্বাদ দিচ্ছে। আর এটা হচ্ছে মেয়ের মা। আর যখনই দেখো আশীর্বাদ করতে নিচ্ছে, দিদিটা এত জোরে কান্না করে দিয়েছে, কি বলবো, এতটা খারাপ লাগছিল না সেই সময়টা, মানে আমারও কান্না পেয়ে যাচ্ছিল। দেখো কিভাবে কান্না করছিল আর কি, ভীষণ খারাপ লেগেছে। কি করবে বলো, মেয়েদের তো এটাই জীবন, যতদিন ছোট থাকবে ততদিনই বাপের বাড়িতে থাকা যায়, বড় হলেই তখন একদিন না একদিন বিয়ে দিয়ে দিবে। তো দেখো এতটা কান্না করছিল না, সেই জন্য আমারও খুব কান্না পেয়ে গেছিল, যার জন্য এরপরে আর সেরকমভাবে ভিডিও কিছু তুলতেই পারিনি, জানো তো, ভীষণ খারাপ লাগছিল এই সময়টা। ফ্রেন্ডস, সোনা কাপড় হয়ে গেছে, তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। মা আছে, তো মা একটু দেরি হবে, তো বাড়িতে গিয়ে রান্নাবাড়ি করতে হবে, সেই জন্য চলো যাই। আর এদিকে দেখো বন্যা হয়ে গেছে। চলো, তো বাড়িতে চলে এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো ঢেঁড়স ভাজি করব, তো এগুলো আগে থেকে কেটে রেখে গিয়েছিলাম, তো যার জন্য আর কি খুব তাড়াতাড়িটা হয়ে যাবে। এদিকে করব ডাটা চচ্চড়ি করব সর্ষে দিয়ে, তো ভীষণ ভালো লাগে খেতে এগুলো। আর করব হচ্ছে ডিমের ঝোল। তো দেখো মশলাটাও করে রেখে গিয়েছিলাম, আর এক সময় কারেন্ট এসেছিলো সকালে, তো সেই জন্য ঝটপট করে আগে মশলাটা করে রেখে গিয়েছিলাম। তো চলো ডিম আলুগুলো ছোলে তারপরে রান্নাটা সেরে নেই, পরে দেখা হতে হবে। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ধামধুম করে রান্নাটা সেরে নিলাম। দেখো শাড়িটা পরেই একদম রান্না সেরে নিয়েছি, আর শাড়িটা আর খুলিনি, কারণ হচ্ছে কিছু শর্টস ভিডিও বানাবো, তো সেই জন্য তো আবার খুলবো, আবার পরবো, যার জন্য আর কি শাড়িটা খুলে নিই। আর অনেকদিন থেকে তো শাড়ি পরি না, যার জন্য ভাবলাম আজকে একটু পরেছি, যদি কিছু টাইম থেকেই যাই। তো রান্না হয়ে গেছে, ডিমের ঝোল করেছি, ভেন্ডি ভাজি করেছি, আর ডাটা চচ্চড়ি করেছি। তো এগুলো মানে আগে থেকে কেটেই রেখে গিয়েছিলাম যদি দেরি হয়, যার জন্য আর কি। তো রান্নাটা হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মামামের পাপাও তো চলে এসেছে, তো একদম রান্না শেষ হতে হতে মামামের পাপাও চলে এসেছে, যার জন্য আর কি খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখন এই জামা কাপড়গুলো আছে বাইরে, এগুলো উঠিয়ে নেব, উঠিয়ে তারপর কিছু রিলস বানাবো। তো আর আজকে আরও একটা দিন, যেটা হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনে গাছ লাগাতে হয়, দেখি যদি পারি একটু পরে কোনো একটা গাছ লাগাবো, কারণ আর কি গাছ লাগাবো বলো, আমাদের বাড়িতে মানে সব ধরনেরই গাছ আছে, তো দেখি কি গাছ লাগাতে পারি। যেহেতু আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আর কি আজকে আর কি গাছ লাগাতে হবে। তো চলো এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিই, আর রোদ্রুটা অনেকটাই দিয়েছে, তো চলো রোদ্রুটা একটু কমলে তারপর আর কি কিছু শর্টস ভিডিও বানাবো। আর মামারাও আসবে, ফোন করেছিলাম, বললো যে রাস্তায় আসছে, তো এসেই পড়েছে মনে হয়, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো দাঁড়াও দেখাই তোমাদেরকে, কথা শোনা যাচ্ছে। এতটা রোদ্দুর না, উঠোনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আমসত্ত্বগুলো না অনেকটাই সুন্দর হয়েছে, আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি, অনেক হয়েছে আমসত্ত্ব। ঢুকে পড়েছে। তুমি নিমন্ত্রণ খেয়ে আসলে? তো কী বলবো আর কি ফ্রেন্ডস, আমার একা একাই বাড়িতে চলে আসতে হলো। আসার তো ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার উপায় নেই, কারণ মামামের পাপা যেহেতু দুপুরে খেতে আসবে, তার জন্য আমাকে আর কি বাড়িতে চলে আসতে হলো। অনেকবার বলেছিল থাকার জন্য, তো মাম্মাম আর মা রয়েছে, কিন্তু আমি তো আর থাকতে পারি না, যেহেতু রান্না করতে হবে, মামামের পাপাও দুপুরে খেতে আসবে, সেজন্য আর কি আমি চলে এসেছিলাম। আর এসে আমার রান্নাবাড়িও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর অনেকদিন বাদে বেশ রোদ্দুর দিয়েছিল, তো যার জন্য আর কি জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো চলো এগুলো আর কি রেখে দিই ঘরে। আর এদিকে দেখো আমসত্ত্বগুলো যে দেওয়া হয়েছিল, তো সেই আমসত্ত্বগুলো আর কি শুকিয়ে গেছে প্রায়, তো সেই জন্য আর কি একটু উল্টিয়ে দিলাম, যাতে পেছন সাইডটাও আর কি সুন্দরভাবে শুকিয়ে যায়। তো ফ্রেন্ডস, সমস্ত জামা কাপড় উঠিয়ে ফেলেছি। তো যেটা তোমাদেরকে বললাম, যেহেতু আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, তো কিছু তো গাছ লাগাতে হবে। আমি প্রতি বছরই লাগাই, তো প্রত্যেক বছরটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো ভাবলাম এবছর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো গাছ নিয়ে এসেছি, এটা হচ্ছে বেগুন গাছ আর কি, 12 মাসে যে বেগুনটা ধরে এটাই। তো ভাবলাম যে কি গাছ লাগাবো, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সমস্ত কিছুই বাড়িতে আছে, সুপারি গাছ। তো এই বেগুন গাছগুলো ছিল, তো পাশের বাড়ি কাকি দিয়েছে, বললো যে অনেকদিন থেকে বলছিল যে গাছগুলো নিয়ে লাগিয়েও, 12 মাসে হবে, খেতেও অনেক টেস্ট হয়, কাকিদের বাড়িতেও গাছ আছে। তো ভাবলাম যে না, কেননা আজকে যেহেতু 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, গাছ লাগাতে হয়, তাই আর কি কাকিদের বাড়ির থেকে মা গিয়ে নিয়ে এসেছে। তো এই বেগুন গাছগুলো, তো চলো এই গাছগুলোই লাগিয়ে দিই।
তো দেখো ফ্রেন্ডস, গাছগুলো এখন লাগাতে চলে এসেছি। তো ভাবলাম যে না এই ডুয়াটার মধ্যে লাগিয়ে দিই। দেখো বৃষ্টি হচ্ছে তো আমাদের পেছনটাতে এখনও জল জমা হয়ে গেছে বড়ই গাছের মানে সাইডে, তোমরা দেখতেই পাচ্ছ এখনও জল শুকায়নি। তো অনেকটাই শুকিয়ে গেছে অবশ্য, যেহেতু আজকে অনেকটাই রোদ দিয়েছে তাই। আর সেই জন্য দেখো আপাতত ওই গাছগুলোকে ডুয়াতেই লাগিয়ে দেবো আর কি ঘরের সামনে, কারণ এখানে তো অনেকটাই উঁচু, তো বৃষ্টি হলেও এখানে জল হবে না, নাহলে তো জল জমলে আর কি মরে যাবে। পরে দেখা যাবে কোথাও একটা লাগিয়ে দেবো যদি গাছগুলো আর কি ভালো থাকে। তো আপাতত এখানেই লাগিয়ে দিচ্ছি। মা বললো যে এই সাইডেই লাগিয়ে দাও, কারণ বৃষ্টি হলে তো না হলে জল জমে দেবে ওই সাইডগুলোতে লাগালে, তো যার জন্য আর কি এখানেই লাগিয়ে দিচ্ছি। তো 5টার মতো গাছ ছিল, দেখা যাক কি হয়। আর এখানে আগেও মানে লঙ্কা গাছ ছিল, হয়েছে বেশ ভালোই হয়েছিল, কিন্তু কি হয়েছে বলো তো, বাইরের থেকে ছাগল এসে সেই গাছগুলোকে খেয়ে ফেলেছিল, সেজন্য আর গাছগুলো হয়নি। তো আর এইখানেই গাছগুলো লাগিয়ে দিলাম। কিছুটা দিন থাকার পরে যদি কোথাও লাগানো যায় ভালো জায়গায় তো সেখানে লাগিয়ে দেবো, আর যদি এখানে হয় তাহলে এখানেই হয়ে যাবে। তো হাই ফ্রেন্ডস, এখন হয়ে গেছে সন্ধ্যা, অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বিকেলে কিছু শর্টস ভিডিও বানালাম, যেটা তোমাদেরকে বলেছিলাম, তো তার জন্য আর বিকেলে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। তো এখন দেখো জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলাম, না হলে না উই পোকাগুলো ভিতর থেকে বাইরে থেকে ভিতরে চলে আসে। আর এদিকে কাকিমণি আর ভাস্তাটাই এসেছে, তো মামাম বলছিল চল আমরা একটু খেলি, তো এই করছিল আর কি। আর এদিকে দেখো সন্ধ্যা দেওয়ার আগে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, করে নাইটিটা পরে নিয়েছি, কারণ এত গরম লাগছিল আর ভাল লাগছিল না শাড়িটা পরে, যেহেতু সকাল থেকেই পড়েছিলাম সেই জন্য আর কি। তো এখন দেখো বিছানাটা গোছাতে এসেছি, এত অগোছালো হয়ে রয়েছে মানে একদমই ভালো লাগছে না। কেউ যদি চলে আসে তখন দেখতেও তো ভালো লাগবে না। আর বললাম না বেশ কিছুদিন ধরে তো সেরকম একটা রোদ দিচ্ছিল না, এই নাইটিগুলো 2 দিন ধরে আর কি শুকালাম রোদ্রে, কারণ সেরকম রোদের তেজটাও ছিল না। আর আজকে দেখো যেহেতু রোদটা দিয়েছে তো তার জন্য অনেক জামা কাপড় আর কি শুকিয়ে গেছে, তো সেগুলো আর কি ভাঁজ করে কিছুটা আলনায় রাখছিলাম। তারপর যেগুলো আর কি মামামের চাদর ছিল, কাঁথা ছিল 2-1টা, তো এখন তো সেরকম একটা বিছানাতে টয়লেট করে না, তবুও আর কি পেতে রাখি। আর দেখো আমার নাইটিগুলোও আর কি শুকিয়ে গেছে অনেক দিন বাদে আর কি, ভালো করে শুকিয়েছে। তো চলো শাড়িগুলো ভাঁজ টাজ করে রেখে তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। আর এই শাড়িগুলো যেহেতু মা আজকে পরে গেছিলো তো এগুলো আর কি বাইরে রেখে দিলাম কেচে দেওয়ার জন্য। মামামের ড্রেস, আমারও শাড়িটা আজকে কাচতে হবে, কারণ অনেকক্ষণ পরেছিলাম তো তার জন্য আর কি। তো চলো বিছানাটা প্রায় গোছানো হয়েই যাচ্ছে, এখন বিছানার বালিশগুলো ঠিকঠাক করে রেখে বিছানাটা ঝেড়ে নেব। যে ফ্রেন্ডস মোটামুটি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর আর কি বিছানাটা একটু ঝাড় দিয়ে নেব। আর বিছানা ঝাড় দেওয়ার পর ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব, কারণ যেহেতু বিছানাটা ঝাড় দিয়েছি তো সেই জন্য আর কি কেন জানি না ঘরটাও একটু ভালো ভালো লাগছিলো, তো একেবারে সেটাও ঝাড় দিয়ে নিলাম। তো এরপর আর সেরকম ক্লিপ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দুপুরে রান্না তো করাই ছিল, সেগুলোই রাত্রে হয়ে যাবে, তো সেরকম কিছু দেখানো ছিল না। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা।